আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। আপনারা যে সকল প্রবাসীরা সৌদি আরবে বর্তমানে অবস্থানরত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। আমার সাথে একটা ঘটনা যেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, সেই ঘটনার বিস্তারিত বিষয়গুলো যদি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চাই, তাহলে জানাতে হয় সৌদি আরবে যে সকল ম্যাক্সিমাম প্রবাসীরা বর্তমানে রয়েছেন কর্মরত, অনেক প্রবাসীর অনেক ধরনের সমস্যা। কারো ইকামার সমস্যা রয়েছে, কারো কফিলের সমস্যা রয়েছে, কেউ কাফালা হতে চাচ্ছে, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনেক প্রবাসী সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সেই সকল প্রবাসীরা চিন্তা করেন যে সৌদি আরবে কিভাবে বৈধভাবে থাকা যায় এবং বৈধ কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে সৌদি আরবে সেই সিস্টেমটা মেনটেন করতে চান। কিন্তু এই সিস্টেমটা মেনটেন করার ক্ষেত্রে আমাদের প্রবাসীদের অনেকটাই ভুল সিদ্ধান্ত থাকে, যে ভুল সিদ্ধান্ত এবং একজন প্রবাসী হয়ে একটা সৌদিকে বিশ্বাস করা কিংবা আরেকজন প্রবাসীকে বিশ্বাস করা মোটেও কিন্তু আসলে সহজ বিষয় না। কারণ আপনি যদি একজন প্রবাসীকে বিশ্বাস করেন কিংবা একজনকে বিশ্বাস করে টাকা জমা দেন, সেই টাকাটা যদি আপনার নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর করার কিছু থাকে না। তো এই বিষয়টাই আপনাদেরকে কিন্তু ভেবেচিন্তে কাজ করতে হয়। হাজারো প্রবাসী বর্তমানে সৌদি আরবে একটা ধোঁকা খাচ্ছে। সেই ধোঁকাটা হচ্ছে যে প্রবাসীরা ঠিকঠাক মানে লোককে টাকা দিতে পারতেছে না। ঠিকঠাক ভাবে টাকা না দেওয়ার কারণে, ভুলভাল লোকের কাছে টাকা দেওয়ার কারণে সেই টাকাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে এবং জলে যাচ্ছে। টাকাগুলো ফেরত পাওয়া অযোগ্য হয়ে যাচ্ছে। আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটার ভিডিও ফুটেজ ইতিমধ্যে আমার কাছে আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা। আমি একজন সৌদিকে বিশ্বাস করে অনেক বড় একটা ধরা খাওয়ার পথে ছিলাম। তবুও ধরা খেয়েছি, কারণ 350 রিয়ালের মতো সে আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। বাকি যে অর্থগুলো 3000 3500 এরকম টাকা আমার কাছে কিন্তু ছিল, আমি সৌদিকে দিতে চাইছিলাম বিশ্বাস করে। অ্যাকচুয়াল বর্তমান সময়ে বাংলাদেশি প্রবাসী হোক, সৌদি আরবের নাগরিক, কফিল হোক এবং যে কোনো মাধ্যম হোক না কেন, বিশ্বাস বলতে বর্তমানে কোনো শব্দ এই বর্তমান সৌদি আরবে নেই। আপনি যদি বিশ্বাস করে কাউকে অর্থ দেন তাহলে বুঝে শুনে দিবেন, কারণ আপনি 100% শিওর থাকতে পারেন যে আপনার সাথে একটা বাটপারি হতে পারে, একটা সিটারি হতে পারে। সেই বিষয়গুলো যদি ভেবেচিন্তে আপনি টাকাগুলো জমা দেন তাহলে অবশ্যই আপনি বুঝে শুনে দিবেন। আর যদি আপনি ভাবেন যে না, আমার টাকা যদি নষ্ট হয় হোক, সমস্যা নাই, আমি ওই টাকার যে একটা বিষয় সেটা আমি ভাববো না। তো এই ধরনের বিষয় যদি থাকে সেটা অবশ্যই ভিন্ন কথা। তবে আমি আপনাদেরকে যে সাজেশনটা করব, আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, সৌদি আরবের একজন দক্ষ প্রবাসী হিসাবে এবং একজন আপনাদের কাছে কিন্তু আমি একটা জনপ্রিয় মুখ, কারণ আমিও কিন্তু আপনাদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দেই, জেনে বুঝে অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যেটা না জানা থাকে সেটা উপরের লেভেল থেকে, বাংলাদেশ দূতাবাস থেকে জেনে নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সৌদি আরবের জাওজাত অফিস থেকে জেনে এসে জানানোর চেষ্টা করি। মক্তবাল অফিস থেকে, মক্তবা আমেল অফিস থেকে আমি এই বিষয়গুলো জেনে তারপরে জানানোর চেষ্টা করি। অ্যাকচুয়াল আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রত্যেকটা সেক্টরে যেয়ে তারপরে কিন্তু আমি আপনাদেরকে তথ্যগুলো দিই। তো আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি যেই কফিলের মাধ্যমে আসছিলাম সেই কফিল কিন্তু আমাকে মানে কোনো কারণ ছাড়াই তার যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা ভুলবশত টার্মিনেট করে দেয়। এখন টার্মিনেটের যেই সিস্টেমটা এখন পর্যন্ত অ্যাকচুয়াল লিগ্যাল কোনো সিস্টেমে কেউ বলতে পারবে না যে টার্মিনেট করলে বৈধ হওয়া যাবে নাকি অবৈধ হওয়া যাবে, এটা কেউ শিওর দিয়ে বলতে পারবে না। এবং কি আমি যে মক্তবা আমেলে গিয়েছি, সে মক্তবা আমেলও কিন্তু সেভাবে বলতে পারে না। তাহলে আমাকে এই বিষয়টা জানার জন্য একটা কফিল ধরতে হবে।
তো এই কাজটাই আমি করেছি, একটা কফিল ধরেছি। যখন একটা সৌদি কফিল ধরলাম, সেই কফিলের মহাশয় লোক আছে মাত্র 2 জন। 4 জন লোক থাকলে সেটা বড় মহাশসা হয়ে থাকে, আর 2 জন 4 জনের নিচে যদি হয়ে থাকে তাহলে এটা ছোটো মহাশসা হয়ে থাকে। 4 জনের উপরে যদি আমেল থেকে থাকে তাহলে এটা বড় মহাশসা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটা ছোটো মহাশসা ধরে যেহেতু ট্রান্সফার হব, আমার ট্রান্সফার ফি ইকামা বাবদ যাবতীয় তথ্যগুলো দিয়ে আমার 2500 থেকে 3000 রিয়াল খরচ হবে। আমি সেই কফিলকে 4000 রিয়াল দেওয়ার শিকার হয়েছি। আর মক্তবের যে খরচটা সেটা কিন্তু আমি বহন করার জন্য আমি টাকাটা জমা দিয়েছি মক্তবে, তাকে নিয়ে মক্তবে এসেছি। তো আসার পর তার সাথে আমার সাথে যে কথা, যে যখন টাকার প্রয়োজন, যখন সাদ্দাত করতে হবে আমার ব্যাংক কার্ডের মাধ্যমে আমি সাদ্দাত করব। সেরকম কফিলের সাথে কথা ছিল। এখন সেই কফিল তো আমার টাকা খেতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে কফিল আমার কাছে অনেকবার টাকা চেয়েছে, আমি তাকে দেইনি। আমি না দেওয়ার কারণে আমি তাকে মক্তবে নিয়ে গেছি। মক্তব থেকে সে তলব দিবে। সেই তলবের যে বিষয়বস্তুটা এটা একটুখানি দেরি হবে, কারণ তার মহাশসাটা ঠিক ছিল না। তো এটা দেরি হওয়ার কারণে সে আমাকে আর তলবটা দিতে পারেনি। তলব যখন না দিতে পেরেছে তখন আমি তাকে বললাম যে চল আমার সাথে মক্তবে যেতে হবে। সে বলল আমার একটু কাজ আছে, আমি পরবর্তীতে মক্তবে যাব। তো আমি তার যে বিষয়বস্তুগুলো সেটা আমি আসলে বললাম, ভাবলাম যে অ্যাকচুয়াল একটা সৌদির তো বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। তো সেই হিসাবে হয়তো তার কোনো কাজ রয়েছে, সেটা ভেবে কিন্তু আমি অতটা মানে গ্রাহ্য দিলাম না। তো সে যে আমাকে বলল যে তার একটা কাজ আছে, সে মক্তবে গিয়ে তাদেরকে বুঝিয়ে, মক্তবের যেই কর্মকর্তা রয়েছে তাদেরকে বুঝিয়ে আমি যেই টাকাগুলো জমা দিয়েছিলাম মক্তবে, সেই টাকাগুলো ওই লোকে নিয়ে এসে পড়ছে। মানে আমার যে নতুন কফিল হওয়ার মানে সম্ভাবনা ছিল, সে বুঝিয়ে বাঝিয়ে কিন্তু ওই টাকাগুলো তুলে আনছে 350 রিয়াল। তুলে এনে আমি যখন মক্তবে গিয়েছি তাকে ফোন দেই, সে বলে যে এখন যেতে পারবে না, মানে তালবাহানা শুরু করে দিয়েছে। আমি তখনই বুঝতে পারছি যে এই লোকটা হচ্ছে একটা সিটার লোক, কারণ সে তার মহাশসা ঠিক করবে না, হয়তো এইভাবেই মানে আমাদের প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। সেটা আমার সন্দেহ লাগলো। সন্দেহ লাগার পর আমি সাথে সাথে চলে গেলাম মক্তবে, যেখান থেকে আমার এই কার্যক্রমগুলো পরিচালনা করার কথা ছিল। তো সেখানে যাওয়ার পর শুনলাম যে সে আমার টাকা উঠিয়ে নিয়ে গেছে একজন সৌদি হয়ে। এই 350 রিয়ালের যে একটা বিষয়বস্তু, সেটাই কিন্তু আসলে সে অ্যাকচুয়াল সহ্য করতে পারলো না, সেটাই উঠিয়ে নিল। আর যেখানে আমি তাকে আর 4000 রিয়াল দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তো একটা বিষয় মনে রাখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার যে রেকর্ডটা, সেই রেকর্ডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি। হোক বাঙালি, হোক ইন্ডিয়ান, হোক নেপালি, কিংবা হোক সৌদি, যে কোনো কান্ট্রির লোকই হোক না কেন, বিশ্বাস বলতে কাউকে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস বলতে কোনো শব্দ বর্তমানে সৌদি আরবে নেই। যারা বিশ্বাস করবেন, যারা বিশ্বাস করে একজনকে কাফালা হওয়ার জন্য কিংবা অন্য কোনো বিষয় এর জন্য টাকা দিবেন, ভেবেচিন্তে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো এইভাবে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে তথ্যটা দেওয়া আপনাদের কাছে আমার অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।